আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল বাংলাদেশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমরা A to Z আপনাদের বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ। তো আমরা এখন থেকে দেখে নেব এই পদটিতে কী কী যোগ্যতা নিয়ে আবেদন করা যাবে বলে দেব। কখন আবেদন করতে হবে, কত তারিখ থেকে কত তারিখ আবেদনের সময়সীমা আছে, কত টাকা লাগবে। তো আমরা প্রথমে দেখে নেব, যেখানে প্রথম যেই পদটি রয়েছে অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে নিয়োগ করা হবে 5 জনকে। SSC পাস করলেই হবে। বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10, সর্বমোট 40 মার্কের পরীক্ষা দিতে হবে, এখানে উত্তীর্ণ হতে হবে। আবারও অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 5 জনকে নিয়োগ করা হবে রাজস্ব খাতে স্থায়ী। এখানে SSC পাস করতে হবে এবং 40 মার্কের উপস্থিত হবে। যেসব জেলা আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টঙ্গী, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই পদে। তারপরে যেই পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 2 জনকে নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক বা HSC পাস করলেই আবেদন করা যাবে। প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মোট 90 মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কিছু বেসিক ধারণা থাকলেই হবে। 20 শব্দ প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ জানতে হবে। তারপর যেই পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতনে নিয়োগ করা হবে 2 জনকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি লাগবে। প্রার্থীকে 20 বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে এবং কম্পিউটারে কিছু বেসিক ধারণা থাকতে হবে। 25 শব্দ বাংলা এবং 25 শব্দ ইংলিশ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। তারপরে যেই পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতনে 5 জনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞান 20 সহ মোট 90 মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেটে বাংলাদেশ প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজি 70 শব্দ গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে। যেসব জেলারা এখানে আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ফিরোজপুর এবং পটুয়াখালী জেলা আবেদন করতে পারবেন না। এখন আমরা দেখে নেব কত তারিখে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 23/4/2024 তারিখে সকাল 10টা হইতে। 7/5/2024 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে আবেদনটি করে নিতে হবে। 1 মে এপ্রিল 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে। এখানে আবেদন করতে 1, 2 ও 3 নম্বর পদের জন্য 230 টাকা লাগবে ফি বাবদ এবং বাকি পদের জন্য 112 টাকা করে লাগবে। এখানে আবেদন করার জন্য .com.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করতে হবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো সমস্যা বা বুঝতে না পারলে বিষয়টি কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।